আসসালামু আলাইকুম। অনেকে আমাকে কল করতেছেন, মেসেজ দিচ্ছেন যে হাজী দানেশের সামনের বর্তমান অবস্থা কীরকম। তো হাজী দানেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে যে আমরা প্রথমে প্রোগ্রাম করতেছিলাম, আমাদের কাছে কোনো লাঠি ছিল না, আমাদের তো কোনো গন্ডগোল করার কোনো প্রিপারেশন ছিল না। তো আমরা রাস্তার মধ্যে অবস্থান নিয়েছিলাম। তো ছাত্রলীগ বারবার আমাদের সামনে, ওরা গুটি কয়েক 20-25-30 জন বারবার আমাদেরকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, উস্কানিমূলক আকার ইঙ্গিত দিচ্ছে। তো আমরা তো ওইসব ঝামেলায় যেতে যাচ্ছিলাম না। তো তারা হঠাৎ করে আমাদের 20-30 জন লাঠি নিয়ে আমাদের উপর অ্যাটাক করে। তো আমরা যেহেতু কোনো লাঠি ছাড়া ছিলাম, আমাদের সাথে মেয়েরা ছিল, মেয়েদের সেফটির জন্য আমাদেরকে ব্যাগ পিছনে চলে আসতে হয়েছে। অনেকে আবার আতঙ্কে দৌড়ও দিছিল। তো আমরা পরবর্তীতে 2 মিনিট পরে আবার কামব্যাক করছি। 2 মিনিট পরে আমরা সবাই আবার সংগঠিত হয়ে আবার ছাত্রলীগকে ধাওয়া দিছি। তো ধাওয়া দেওয়ার পরে এখন বর্তমানে ওরা সবাই পালাইছে, ওরা বর্তমানে কেউ নাই। আপনাদের যে পরিস্থিতি দেখে রাস্তাটা দেখেন, প্রত্যেকের হাতে লাঠি আছে। তো এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে সবকিছু আছে। এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণ আছে। এই সাইড দিয়ে ছাত্রলীগ ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু ওদেরকে ধাওয়া দিয়ে বারবার ক্যাম্পাসের ভিতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওদেরকে রাস্তায় আমরা উঠতে দিচ্ছি না। তো বর্তমানে এই হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের সর্বশেষ পরিস্থিতি। আসলে কথা সত্য, জাতির হাতে উঠলে বাস পাল্টে যাবে ইতিহাস। ছাত্র সমাজের যে কোনো আন্দোলন এখন পর্যন্ত ব্যর্থ হয়নি, এই আন্দোলন হবে না ইনশাআল্লাহ। তারা ভেবেছিল যে তারা পুলিশ প্রোটোকল পাবে। তো আমরা পুলিশের সাথে কথা বলেছি যে আমাদের উপর যদি অ্যাটাক করা হয় আমরা রাজপথ ছাড়বো না, দরকার হলে আমরা রাস্তার মধ্যে আমাদের রক্ত বিলীন করে দিব, তারপর আমরা রাস্তা থেকে কোথাও যাবো না। তো এই হলো বর্তমান পরিস্থিতি, দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে পুলিশের অবস্থান।